শিয়ালের মতো 1000 বছর না বাইচা হাতির মতো একদিন বাঁচলেই যথেষ্ট। শিয়ালের মতো 1000 বছর বাঁচার প্রয়োজন নাই। রাগ হয়ে যান না, আবার বলেন না আমি অন্যদিকে চলে যেতেছি না। ওর মতো একদিন বাঁচাই যথেষ্ট। ও দুনিয়াকে দেখায় দিয়ে গেছে, মরার পরে দুনিয়া দেখছে ও কি। মরার আগে কেউ দেখে বোঝে না। পয়সা থাকলেও মনে হয় মানুষ এতটুকু বুঝতো না, মরার পরে যতটুকু বুঝছে, ঠিক না? মরার পরে যা পাইছে জানাজা দিয়া, এটি আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছে, দুনিয়ার কিছু মানুষ তার পরিচয় দেয় জানাজা দিয়া। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? আবার জানাজাও দুই প্রকার, কোয়ালিটি আছে। কোন জানাজায় কোন কোয়ালিটির মানুষ আসলো? বহু জানাজায় কোয়ালিটির মানুষ আসে, জানাজায় যে উজু করে আসতে হয় এটা পর্যন্ত জানে না। জানাজার দোয়া তো জানেই না। জানাজায় যে উজু করে আসতে হয় এটাও জানে না। ও উজু ছাড়াই চলে আসছে জানাজা পড়তে। কইখানে তো সেজদাও নাই, রুকুও নাই, আবার উজুর দরকার হবে কেন? কিন্তু এটা যে নামাজ এটাও জানে না। তো জানাজার ভিতরে সমাগমের কোয়ালিটিও দুটা আছে। যাক, এটা আমার আলোচ্য বিষয় ছিল না। যেটা আমি বুঝাইতেছিলাম, দিন আমার জন্য কেন, দিন আমাকে শিখতে হবে কেন? আপনার বিবেককে প্রশ্ন করেন। আমি শেষ জায়গায় চলে আসছি যে 24 ঘন্টা ভোগ করবেন আল্লাহটা, আর দেহটা চালাবেন না, মেশিনটা আল্লাহ। এটা সবকিছু ভোগ করবে আল্লাহ। দেহটা কার? এটা সবকিছু ভোগ করে কার? কার ভোগ করে? কিন্তু এটাকে আল্লাহর কথা মতো চালাবেন না। এটা কোন যুক্তিতে আসে আমাকে বলে? কসম খোদার, আল্লাহর রসুলের কথাই সত্য হবে। তুমি চোখের পানি ঝরাইতে গালের ভিতরে এতটুকু গর্ত হবে যে দুনিয়ার সবচেয়ে বড় শিপ চালাইতে চাইলে এই গর্তের ভিতরে চালাইতে পারবে। আপনি বলবেন এতটুকু গালের ভিতরে এত বড় শিপ আসবে কি করে? তো আমি যুক্তি দিয়া বুঝাইতেছি, হাদিসের শব্দ দিয়া বুঝাইতেছি। এক এক ব্যক্তির, জাহান্নামী ব্যক্তির দাঁতের এক একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া। উপরের মাড়িটা হবে 160 কিলোমিটার, নিচেরটা হবে 160 কিলোমিটার। যেই মুখে ফিট হবে ওই মুখটা কত বড় হবে? ওই মুখটা যেই চেহারায় ফিট হবে ওই চেহারাটা কত বড় হবে? বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। যার বসতে 470 কিলোমিটার জায়গা লাগে, ওর দেহটা কিরকম হবে? ওই পাহাড় আমি 4 বার নিজের চোখে দেখছি। আমি ইয়ামান 4 বার গেছি, 4 বার। ওই পাহাড় আমি নিজের চোখে 4 বার দেখছি। যদি চোখের থেকে প্রজেক্টরে আনা যেত, তাহলে রব্বে কাবার কসম আমি আমার চোখের থেকে ওই প্রজেক্টরে আইনা আপনাদেরকে দেখায় দিতাম পাহাড়। আল্লাহর রসুল বলছে জাহান্নামীদের এক একটা রান ওই পাহাড়ের সমান হবে। যেই পাহাড়ের নাম বলে জাবালে বায়দা। গুগলে সার্চ দেন জাবালে বায়দা, চলে আসবে ইয়ামানে। বিদায় কানতে এটাই সত্য, কবির কথাই সত্য। পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো। পাহাড়ের কান্না থেকেই কিন্তু ঝর্ণার সৃষ্টি হয়, নাইলে ঝর্ণা অন্যভাবে সৃষ্টি হয় না। পাহাড়ের কান্না দিয়েই ঝর্ণার সৃষ্টি হয়। এই জন্যই বাঙালি কবি লেখছেন, পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো। 4500 কিলোমিটার দরিয়ায় নীল,
ওটাও পাহাড় থেকে উৎপত্তি, একটা উগান্ডা একটা ইথিওপিয়া। আমি 6 বার দেখা হিসাব বলতেছি, 6 বার, একবার দেখি নাই, 6 বার দেখছি। বিদায় একদিন কাটবো, কোনো কাজে দিবে না। কিন্তু আজকে যদি বুঝি আর দিলে যদি একটু দাগ কাটে, একটু দাগ, আর আমার মুখ দিয়া যদি একটা আহ বাহির হয়, আহ হায় কি করলাম। আমি হাদিসে কুদসি দিতেছি আপনাদেরকে, আল্লাহর বাণী, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার। এই উম্মতকে আল্লাহ বলতেছে, চিন্তায় যদি তোর মুখে হায় কি করলাম বাহির করলো, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আল্লাহ বলে আমি আমার রেজার চাদর দিয়া তোকে ডাকতে দেরি করি না। ওয়াল্লাইতু ইলাইকা গফরানি, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না। কুলতু লাকা লা তাহজান, ছুটা আইসা তোকে বলতে দেরি করি না, চিন্তার কোনো কারণ নাই। গফারতু লাকা যুনুব ওয়াল আওসার, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোকে যদি না মাফ না করি তাইলে আমার গফফারের সিফতটা কাজে লাগবে তো লাগবে কোথায়? আমি গফফার হয়ে লাভ হলো তো হলো কি? ওই যে গফফার লেখা ওইখানে লেখা, মুসাব্বিরের পরে গফফার লেখা, তারপরে কহ্হার লেখা। আমি গফফার হয়ে লাভ হলো কি? বিদায় ভালো মতে বুঝেন, আমাকে কেন দিনদার হইতে হবে, আমাকে কেন দিন শিখতে হবে, দিন আমার জন্য নির্ধারিত কেন করা হলো? সৃষ্টি তো আমি একা না, সৃষ্টি তো হাজারো লক্ষ কোটি, কিন্তু কারো জন্য তো দিন নাই। আমার জন্য কেন দিন? আমাকে কেন দিন মানতে হবে? আমাকে কেন দিন শিখতে হবে? মানুষের সাথে দুটা শব্দ সংযুক্ত, কোন প্রাণীর সাথে দুটা শব্দ সংযুক্ত না। সুখ শান্তি একমাত্র মানুষের সাথে সংযুক্ত। কোন শিক্ষিত লোক আমাকে বুঝাইতে পারবে না কোন প্রাণীর সাথে এই দুটা শব্দের কোন সংযোগ আছে, যে সুখ শান্তি, আরাম আয়েশ, নিরাপত্তা, এই শব্দগুলো শুধু মানুষের সাথে সংযুক্ত। নাইলে সমস্ত প্রাণীকে তো জানোয়ার বলা হয়। কি বলা হয়? কি? ফেরেশতা ভিন্ন, ফেরেশতা ভিন্ন, ফেরেশতা ভিন্ন জিনিস, ফেরেশতা ভিন্ন জিনিস। বাকি কোন প্রাণীর সাথে মানুষ ব্যতীত এই শব্দগুলো সংযুক্ত না। এই শব্দগুলো শুধু মানুষের সাথে সংযুক্ত। আরো কতগুলা জিনিস আছে শুধু মানুষের সাথে সংযুক্ত। এটা যদি নাও মানেন তো বাদ দিয়া দিলাম। দুটা শব্দ শুধু মানুষের সাথে সংযুক্ত, একটা হলো চির সফল, একটা হলো চির অসফল। মানুষ চির সফল হবে অথবা চির অসফল হবে। একটাকে বলে কোরআনের ভাষায় খাসিরা খুসরানা মুবিনা, আরেকটাকে কোরআনের ভাষায় বলে ফাজা ফাউজান আযীমা, চির সফল। আরেকটা হলো চির অসফল। এই দুটা শব্দ শুধু মানুষের সাথে সংযুক্ত, নাইলে জিবরিলেরও পুরস্কার মিলত। একটা হাফেজকে যেই পুরস্কার আল্লাহ দিবে, একটা শুধু শুনাইতেছি আপনাদেরকে, যাদের সন্তান হাফেজ ওদের উচিত হবে আজকে মিষ্টি কিনা নিয়ে বাড়িতে যাওয়া। যদি মিষ্টির পয়সা না থাকে কমসে কম জিলাপি কিনা নিয়ে যাওয়া। তাও যদি না থাকে তাহলে 2-4টা লাড্ডু হইলো কিনা নিয়ে যাওয়া। হাসেন না, শুনাইতেছি আমি, একটা শুনাইতেছি, 100টা না, একটা। হাফেজকে আল্লাহ বিশেষ একটা শহর দিবে জান্নাতে,
একটা বিশেষ লেকের পাড়ে, লেক চিনেন? জানতো না মেয়ে আপনারা, পুরানটা উনি পড়া থাকেন। গুলিস্তানের ওই পারও তো যান না, হাতির